হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো গাইস, আজকের ভিডিওতে আপনাদের সাথে আমরা শেয়ার করব ছোটখাটো একটা ফুচকা পার্টি। তো যেহেতু আমরা এখন নানুর বাসায় আছি, তো সবাই মিলে অনেক মজা করব। তো গাইস, এখানে প্রথমে আম্মু ফুচকার ভেতরে পুর বানানোর জন্য ডালগুলো ধুয়ে নিতেছে। তো গাইস, ফুচকা বানানোর জন্য যা যা দরকার সব কিছু আমার ছোট মামা এনে দিয়েছে, আর আম্মু এখন ফুচকাগুলো বানাবে। তো গাইস, আমরা ডালগুলো কিন্তু রাইস কুকারে দিয়ে দিতেছি। রাইস কুকারে আমরা ডালগুলো সিদ্ধ করে নিব। তো সবগুলো ডাল এখন আমরা এই জায়গায় দিয়ে দেব। এরপর আমরা কয়েকটা আলু কেটে দিয়ে দিয়েছি। এরপর আমরা পরিমাণ মতো পানি দিয়ে দেব, ডালটা যেন সিদ্ধ হয় তার জন্য। আর এখানে আমরা 2টা ডিম দিয়ে দিয়েছি, ডিমগুলো এখন সিদ্ধ হবে এই জায়গায়। তো সব কিছু আমরা মিলে এখন রাইস কুকারে সিদ্ধ হতে দেবো এটাকে। তো গাইস, মামা বড় প্যাকেটের 1 প্যাকেট ফুচকা এনে দিয়েছে। এখন ফুচকাগুলো মারপা আপনাদেরকে দেখাবে। অনেকগুলো ফুচকা কিন্তু আজকে আমরা ভাজবো। তো এখানে 1 কেজি পরিমাণ ফুচকা আছে, অনেকগুলা ফুচকা, সবাই মিলে খেয়েও কিন্তু অনেক বেশি থাকবে। তো গাইস, অনেক দিন ধরে শুনতেছিলাম যে বালিতে নাকি ফুচকা ভাজা যায়। তো গাইস, এখন আমি ফাইনালি ট্রাই করে ফেললাম, কিন্তু ট্রাই করে আমি সফল হই কি না হই সেটা দেখবেন, আপনারা ফুল ভিডিওটা দেখবেন। বা গরম বালিগুলোর মধ্যে কিন্তু আমরা ফুচকাগুলো দিয়ে দিছি, আর দেখতেছেন খুব সুন্দর করে ফুচকাগুলো ফুলে যাচ্ছে। আমরা বালি দিয়েও ফুচকাগুলো ভেজেছি, তেল দিয়েও ভেজেছি। তো আপনাদের সাথে আজকে শেয়ার করব যে কোনটা ভালো হয় বেশি। তো গাইস, দেখতেছেন বালিতেও কিন্তু খুব সুন্দর ফুলে গেছে ফুচকাগুলো। তো গাইস, আমরা বালিতেও কিন্তু প্রায় অনেকগুলাই ফুচকা ভেজেছি। তো গাইস, এখানে আমরা আরো কিছু ফুচকা দিয়ে দিছি ভাজার জন্য। এগুলোও কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে। তো গাইস, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। কমেন্ট করা তো ভুলবেন না। আর এরপর বালি দিয়ে অনেকগুলো ফুচকা ভাজার পর এখন আমরা তেল দিয়ে ফুচকাগুলো ভেজে ফেলবো। তো গাইস, তেলগুলো গরম হতে হতে আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে ফুচকা বালি দিয়ে ভেজেছিলাম, ওই ফুচকাগুলো কিন্তু অনেক বালি লেগেছিল, সেগুলো আমরা ঝেড়ে ফেলে দিলাম। এখন গাইস, আমরা তেলের মধ্যে ফুচকাগুলো ভেজে ফেলবো। দেখতেছেন বালি দিয়ে যে ফুচকাগুলো আমরা ভেজেছিলাম সেটা কিন্তু কম ফুলেছিল, আর এই ফুচকাগুলো কিন্তু অনেক বড়। তো গাইস, বালি দিয়ে ফুচকাগুলো ভাজলেও কিন্তু সেই ফুচকাগুলো অনেক ভালো হয়। তো গাইস, সবগুলোই ভালো, তো আপনারা যেটা দিয়ে ইচ্ছা ভাজতে পারেন। তো গাইস, এখন আমরা তেল দিয়ে কিন্তু আরো অনেকগুলো ফুচকা ভেজে নেব। তো গাইস, আমরা অনেকগুলো ফুচকা তেল দিয়ে ভেজে নেব আস্তে আস্তে। সবগুলো ফুচকা যেগুলো বাকি আছে সবগুলো এখন আমরা তেল দিয়ে ভেজে নেব। তো গাইস, আমাদের সবগুলো ফুচকা ভাজা হয়ে গেছে। এখন আমরা বানাবো টক। তো টকের জন্য আমরা কিছু তেঁতুল নিয়ে নিছি, আর কিছুক্ষণ পানি দিয়ে আমরা তেঁতুলটা ভিজিয়ে রাখবো। তো গাইস, এখানে কিন্তু আমরা হালকা গরম পানি ব্যবহার করছি, আর তেঁতুলটা আমরা এক চামচের সাহায্যে নেড়ে চেড়ে দিয়েছি। এরপর কিন্তু গাইস কিছুক্ষণ পর আমাদের তেঁতুলটা রেডি হয়ে যায়। তো গাইস, এখানে আমরা চিলি ফ্লেক্স দিয়ে দিছি, তারপর আমরা ধনে পাতা দিয়ে দিয়েছি। ধনে পাতার পর এখানে আমরা কাঁচা মরিচ ব্যবহার করছি, আর তারপর আমরা হালকা পরিমাণের ম্যাগি মশলা ব্যবহার করছি। এরপর এটা আমরা খুব ভালো করে মাখিয়ে নেব, এতে টকের স্বাদটা খুব ভালো হবে ম্যাগি মশলাটা ব্যবহার করলে। তো গাইস, তেঁতুলটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর এখান থেকে কিন্তু আমরা বিচিগুলো ছাড়িয়ে নিয়েছি।
এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপর আমরা এখানে কিছু পরিমাণ লেবুর রস ব্যবহার করছি। তো গাইস লেবুর রসটা ব্যবহার করার পরে এটা কিন্তু আমরা খুব ভালো করে মিশিয়ে নেব। তো গাইস আমাদের টকটা বানানো কিন্তু হয়ে গেছে। এখন আমরা কিছু আলু সিদ্ধ দিয়েছিলাম ডালের সাথে, সেগুলো উঠিয়ে নিয়ে আলাদা করে এখন আমরা আলুগুলো ভালো করে ছিলে নেব, আলুর ছালটা ছাড়িয়ে নেব। এরপর কিন্তু আমরা আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। আলুটা আমরা ডালের সাথে ব্যবহার করব। তো গাইস আমাদের সিদ্ধ ডালের মধ্যে কিন্তু আমরা দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ, চিলি ফ্লেক্স, ধনেপাতা। তো গাইস আমরা ডালটা কিন্তু হালকা ম্যাশ করে নিয়েছিলাম। এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি ম্যাগি মশলা 2টা, কিছু পরিমাণ টেস্টি সল্ট, এরপর দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া। তারপর আমরা দিয়ে দিয়েছি সরিষার তেল। এখন আমরা দিয়ে দিব ম্যাশ করা সেই আলু। দেওয়ার পর এটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তো গাইস আমাদের ফুচকার ভেতরের আলু ভর্তাটা কিন্তু বানানো শেষ, মানে পুর যেটাকে বলে। তো গাইস যেহেতু আজকে মেঘলা আকাশ, আমাদের প্ল্যান ছিল আমরা ছাদে গিয়ে খাবো। তো গাইস এখানে তো বৃষ্টির পানিতে পুরো ছাদ ভরে গেছে, অনেক বৃষ্টি হয়ে গেছে। তো গাইস ছাদের এক পাশে একটু শুকনা শুকনা ছিল, তো ওই জায়গায় আম্মু আর মামা পরিষ্কার করতেছিল, ওই জায়গায় বসে আমরা ফুচকাটা খাবো। তো গাইস যেহেতু আজকে ঠান্ডা ঠান্ডা দিন, তাহলে ফুচকা তো পুরো জমে যাবে। তো গাইস পানি দিয়ে কিন্তু ছাদটা পুরো চিপচিপে হয়ে আছে। এরপর ছাদের এক পাশে মামি পাটিটা বসিয়ে দিছে। এখন এখানে আমাদের সবগুলো উপকরণ রেখে দেব যেগুলো লাগবে ফুচকার জন্য। তো গাইস আমাদের সেই পুরো এক বল ফুচকা আর সবগুলো জিনিস এখন আমরা সবাই মিলে একসাথে বসে ফুচকাগুলো খাবো। তো গাইস আপনারা যারা যারা ফুচকা লাভার তারা কমেন্ট করে জানাবেন। তো গাইস আমাদের সাথে আছে আমার বড় মামি। তো মামি অনেক কাজে আমাদেরকে আজকে সাহায্য করেছে। তো গাইস ফুচকা বানানো হতে না হতেই আমরা কিন্তু ঝাঁপিয়ে পড়েছি ফুচকার ওপর। আমরা সবাই অনেক ফুচকা খেতে পছন্দ করি। তো আম্মু আর মামি তো বানাতে ব্যস্ত, আমি মামা আর মারুফ আমরা সবাই তো খেতে ব্যস্ত। তো গাইস ফুচকাগুলো কিন্তু অনেক টেস্টি হয়েছিল, অনেক মজাদার ফুচকাগুলো। তো গাইস আমাদের প্রায় 1 প্লেট ফুচকা তৈরি হয়ে গেছে। এখন আমরা উপর দিয়ে টক দিয়ে দেব। তো গাইস ফুচকার উপর টক দেওয়ার পর আমরা কিন্তু উপর দিয়ে ডিম ছিটিয়ে দিতেছি, হালকা ডিম ছিটিয়ে দিয়েছি। ফুচকাগুলো খেতে পুরো অনেক মজাদার ছিল, অনেক ভাল লাগছে, পুরো দোকানের মতো লাগছে। দোকানে আমরা যেরকম ফুচকা খাই আমরা সবাই খেয়ে তো পুরো পাগল হয়ে গেছি। তো আমরা সবাই মিলে আজকে অনেক এনজয় করছি, অনেক ভাল লাগছে। আর আজকের ওয়েদারটা কি বলবো, আরো অনেক বেশি সুন্দর। তো গাইস এক বল ফুচকা নিমিশেই শেষ হয়ে গেল।
তো গাইস আমার ফুল ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই আমার পরবর্তী ভিডিওর জন্য আমার পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।